লোকসভা ভোটে বাংলায় তৃণমূল ঝড়ের পর কি দল বদলের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতে কর্তৃত্বের বদল শুরু? কোচবিহার লোকসভা কেন্দ্র বিজেপির হাতছাড়া হতেই জেলায় গেরুয়া শিবিরে ভাঙন। নিশীথ প্রামাণিকের একেবারে খাস তালুকেই তৃণমূলে যোগ বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে প্রধান সহ 11 জন পঞ্চায়েত সদস্যের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, তাহলে বিজেপি পরিচালিত 18 আসনের যে ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেটা এবার তৃণমূলের হতে চলেছে? একদমই তাই। দেখো, আজকে সকালবেলা এই বিজেপি পরিচালিত ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 9 জন সদস্য, তারা জগদীশ বর্মা বাটুনিয়া যিনি তৃণমূলের জয়ী প্রার্থী, তার বাড়িতে গিয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং তার ঘন্টা দুয়েক পরেই আরেকজন তৃণমূল কংগ্রেস জেলা পরিষদ সদস্য নূর আলম হোসেনের বাড়িতে গিয়ে সেখানে পার্টি অফিসে সেখানে প্রধান সহ আরো 2 জন বিজেপির পঞ্চায়েত সদস্য তারা কিন্তু শাসক দলে যোগদান করেছেন। ফলে এই যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের কিন্তু পুরোপুরি দখল একেবারে তৃণমূলের হাতে চলে আসে। এবং জানিয়ে রাখি যে এই ভেটাগুড়ি এলাকা কিন্তু নিশীথ প্রামাণিকের খাস তালুক। ভেটাগুড়ি 1 এবং ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত দুটোই কিন্তু বিজেপির দখলে ছিল। তো অবশ্যই ভেটাগুড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এটা কিন্তু তৃণমূলের দখলে গেল। এবং পাশাপাশি এর আগে কিন্তু শীতলকুচির নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান তিনি তৃণমূলে যোগদান করেছেন, সেই গ্রাম পঞ্চায়েতও তৃণমূলের দখলে গেছে। এবং আজকে মাথাভাঙা 2 নম্বর ব্লকের পাড়াটুটি গ্রাম পঞ্চায়েতের সেখানে কিন্তু বিজেপির বেশিরভাগ সদস্য, পঞ্চায়েত সদস্য, তারাও কিন্তু আজকে একেবারেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। ফলে এই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতাও কার্যত একেবারে তৃণমূলের হাতে চলে আসলো। এই জেলায় গত পঞ্চায়েত নির্বাচনে 128টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 24টিতে জয়লাভ করেছিল বিজেপি। ইতিমধ্যেই কিন্তু 3টি গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতছাড়া। বাকি গ্রাম পঞ্চায়েত লোকসভা কেন্দ্র হাতছাড়া হতেই বিজেপিতে ভাঙন শুরু। বেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের ছবি দিয়েই সেটা বোঝা যাচ্ছে কোচবিহারে। ধন্যবাদ। বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন দিলীপ ঘোষ এবং তারপর ফল ঘোষণার পর থেকে একাধিকবার মেদিনীপুরে না দাঁড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বারবার। আর দিলীপ ঘোষের পাশে এবার দাঁড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। উনি হিমালয়ের মতো, একটা ভুল নিশ্চয়ই আমাদের হয়েছে, মন্তব্য বিজেপি বিধায়কের। দল যদি এই কাটাকুটির খেলাতে, হিসেব নিকেশের খেলাতে যদি বুঝতে পারেন যে দিলীপ বাবু আমাদের সঠিক ছিলেন, নিশ্চিতভাবে দিলীপ বাবুকে নিয়ে আসতে পারেন। এটা তো আমরা কিছু বলতে পারি না, এটা তো অস্বীকার করার নেই। দিলীপ বাবুর নেতৃত্বে আমি বিধায়ক হয়েছি। দিলীপ বাবুর নেতৃত্বে পশ্চিমবাংলায় 18 জন সাংসদ নির্বাচিত হয়েছে। দিলীপ বাবুর নেতৃত্বে অনেক সন্ত্রাসের মধ্য দিয়ে তাকে পথ হাঁটতে হয়েছে। অতএব দিলীপ বাবুর জায়গাতেই থাকবেন। একটা ভুল হয়তো কোনোখানে আমাদের হয়েছে, সেটা থাকতেই পারে, কিন্তু জনগণের উপরে তো আমরা তো আর কিছু বলতে পারি না। জনগণ শেষ কথা বলে।